রাজধানীতে ভবন ২১ লাখ, তবে ব্যবহার উপযোগী সনদ আছে মাত্র ৬,০০০ ভবনের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে মিলেছে এই তথ্য। ইমরান হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। ২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে নিহত ২৬ জন, আহত হন অর্ধশতাধিক। এর আগে একই বছর ২০ ফেব্রুয়ারি রাতে পুরনো ঢাকার চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ড। সেদিন আগুনে পুড়ে মারা যান ৭১ জন। এ দুটি দুর্ঘটনার পর রাজধানীতে বহুতল ভবন পরিদর্শনের জন্য কমিটি করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেই কমিটিতে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। দেখা গেছে যে এখানে স্ট্রাকচারাল যে ব্যর্থতা সেটা অলমোস্ট প্রত্যেক ভবনই আছে। লাইক আপনি এফআর টাওয়ারে জানেন যে বিল্ডিংটা 14 তলার অনুমোদন দেওয়া ছিল, কিন্তু যখন বিল্ডিংটা আমরা আগুন লাগে তখন এসে আমরা দেখি বিল্ডিংটা অলরেডি 22 তলা। ইলেকট্রিক্যাল ব্যত্যয় আছে, ফায়ার সেফটি ব্যত্যয় আছে। বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ এবং ভূমিকম্প বিশেষজ্ঞ অভিজ্ঞ এই প্রকৌশলী জানান, রাজধানীতে প্রায় ২১ লাখ ভবন আছে, যেগুলো সব ব্যবহারের উপযোগী না। ২১ লাখের মধ্যে প্রায় ১৬ লাখ বিল্ডিং হচ্ছে আপনার একতলা বা যেগুলো হয়তো খুব একটা ক্ষতি করবে না, বাট বাকি ৬ লাখের মধ্যে বিল্ডিং হচ্ছে হাই রাইজ বিল্ডিং। সেই বিল্ডিংগুলো কিন্তু এক্সিস্টিং বিল্ডিং এবং সেগুলো পড়লে কিন্তু একটা ভূমিকম্প আসলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এমন অবস্থায় রাজধানীতে ব্যবহার উপযোগী ভবনের বিষয়ে কাজ করতে তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়ার কথা জানান এই প্রকৌশলী। যেখানে নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা হবে। ম্যান পাওয়ার গত ১০ বছর রানা প্লাজা পর বাংলাদেশ তৈরি করে ফেলেছে, কারণ বিদেশি বায়ারদের সাথে পেরে উঠতে গেলে আপনি কিন্তু নিজেকে সেলফ রিলায়েন্ট হতে হবে, এবং এই কাজটা কিন্তু এখন চলমান আছে। তো বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ বলা উচিত যে থার্ড পার্টি কনসালটেন্ট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে কাজটা যে করবে সেই সদিচ্ছাটা কিন্তু সরকার থেকে আছে, অর্থাৎ পলিটিক্যাল উইল। ২০০৮ সালে রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় অকুপেন্সি সনদ নেয়ার নিয়ম করা হয়। এই সময়ে ঢাকা শহরে প্রায় ১ লাখের বেশি ভবনের নকশার অনুমোদন দেওয়া হয়েছে। সেসব ভবন নির্মাণের পর তা ব্যবহারও করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে এসব ভবনের মধ্যে ব্যবহার উপযোগী সনদ আছে মাত্র ৬,০০০-এর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ইউটিলিটি প্রদানকারী সেবা যেমন ডেসা, ডেস্কো, ডিপিডিসি, ওয়াটার সাপ্লাই, তিতাস গ্যাস সহ এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে আমরা পত্র দিয়েছি যে অকুপেন্সি সনদ ছাড়া যাতে কোনো ধরনের ব্যাংক লোন থেকে শুরু করে কোনো ইউটিলিটি সেবা দেয়। সেই বিষয়ে আন্তঃসংস্থা সভা হয়েছে, সে বিষয়ে একটা কার্যকর সিদ্ধান্ত আসবে। এ বিষয়ে তদারকির জন্য দ্রুতই তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে, যারা রাজধানীর বিদ্যমান ভবনের কাঠামোগত সমীক্ষা এবং নির্মাণাধীন ভবনের তদারক করবে। থার্ড পার্টি নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে নিয়োগ কিভাবে তাদেরকে করবে সেজন্য একটা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।